বাংলার সিনে আকাশে আজ নতুন এক সূর্য উদয় হয়েছে। বাংলার সিনে আকাশে আজ নতুন এক সূর্য উদয় হয়েছে, যার নাম বাঙালিরা দিয়েছে তুফান। তো ইতিমধ্যে সেই সূর্যর দর্শনটা আমি করতে চাই এবং আমি একসঙ্গে দর্শনটা করতে চাই আপনাদের সবাইকে নিয়ে। তো এর জন্য আমি চলে আসলাম। আমি একটু লেট, আমি জানি, বাট বাইরে ছিলাম, তাড়াতাড়ি চলে আসছি শুধুমাত্র বাংলার এই নতুন সূর্যটা দেখার জন্য। তো আমি আর কথা বলবো না, আগে হচ্ছে দেখবো, তারপর আমার ওপিনিয়নটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো। ওকে, তো চলুন তাহলে একসঙ্গে দেখি বাংলার নতুন সূর্য তুফান। অ্যান্ড হ্যাঁ আই গো। ওকে, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। ওকে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। Damn, man. ঘটিলে Okay. Okay. Oh! Hi! চঞ্চল, ও ম্যান, কি করবে? তুফান, ওকে, খুব ভয় পাইছি। সেরা ভাই, সেরা ভাই, সেরা ভাই, ম্যান কি করছে এটা রায়হান রাফি। ও ভাই, ও ভাই, ও ভাই, ও শেষ। এই নতুন সূর্যর আগুনে ভাই পুরা সব ছারখার হয়ে যাবে ভাই। যদি একে ভালোবাসা দেন, সম্মান দেন, এই সূর্য ভালোবেসে আপনাদের আগলে রাখবে, এই তুফান আপনাদের ভালোবেসে আগলে রাখবে। বাট যদি তার এদিক ওদিক করেন, সব পুরো ছারখার হয়ে যাবেন ভাই। ও ম্যান, কি নাই এর মধ্যে। এক কথায় রায়হান রাফি একটা পরিপূর্ণ সিনেমা কিন্তু বানাতে চলেছে আমাদের সবার জন্য। লাস্ট কয়েক বছর আমরা অনেকে বলেছি যে একটা কেজিএফ কেন আমাদের হয় না। আমরা জানি বাজেট ইস্যু থাকে, বাট তারপর ট্রাই কেন হয় না, একটা কেজিএফ হয় কেন হয় না, বা ওই স্কেলে কেন একটা সিনেমা হয় না। বাট দেখেন ভাই, আমাদের বাজেট অত নাই, বাট এই বাজেটে এই যে বানাইছে, ও ম্যান, বাজেট লাগবে না আমাদের ভাই, আমাদের ডেডিকেশনেই আমরা সব ফাটাই ফেলবো। কি করছে। অ্যান্ড সুপারস্টার শাকিব খান, ও ভাই, পুরো ব্যাডাস একটা লুক নিয়ে আসছে এখানে। আমি জাস্ট একটা কথা বলি, এখানে যদি কেউ বাংলা সস্তা ভার্সন, রকির ভার্সন বা কেজিএফ সস্তা ভার্সন বলেন না ভাই, আপনাদের মতো নেমোখারাম আর পৃথিবীতে নাই। তাহলে আপনাদের তো নেমোখারাম আর পৃথিবীতে নাই। শুনতে খারাপ লাগছে ভাই। যে বাজেট দিছে, সেই বাজেটে কি দিছে আপনারা চিন্তা করেন, কি নাই। প্রত্যেকটা শর্ট নিয়ে আপনারা অ্যানালাইজ করেন, কি নাই এর মধ্যে। আর যখন টিজার টেলার আসবে, তখন আরো ডেপথে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে মার্কেট কতটুকু, বাজেট কতটুকু সবাই জানেন, বাট তারপর আপনারা অ্যাপ্রিসিয়েট করেন না ভাই। কাজটা দেখেন ভাই, আমার কাছে মনে হয় আমি যদি এই কাজটা 10 জনকে দেখাই, তার মধ্যে 10 জনই পজিটিভ কথা বলবে এই কাজটা নিয়ে। আর যদি দু একজন থাকে না, একটু তার ছেড়া কয়েকজনের মতন, তো তার ছাড়া যারা থাকবে ওরা আলাদা ব্যাপার, ওদের নিয়ে আসলে কিছু বলার নাই। বললাম তো, ওরা আসলে কি আমি বলেই গিয়েছি। বাট ভাই কি বানাইছে ভাই, এইটা বলে ভাই কমার্শিয়াল সিনেমা, এটাকে বলে মাস ম্যাটেরিয়াল সিনেমা। পিক অ্যারেঞ্জমেন্ট, পিক ধামাকা ভাই, যা দেখলাম। চঞ্চল চৌধুরী জাস্ট ছোট্ট ঝলকে যা খেলাটা দেখাই দিল, একদম সেই এরকম একটা ফিল সমস্ত হাওয়াতে ছিল। কিরে ভয় পাইছি, সেই রকম একটা ব্যাপার ছিল। এবার তুফানকে দেখে সে ভয় পাচ্ছে, কারণ তুফানের যে ঝড়টা বয়ে যাচ্ছে পুরো শহরে, সে কারণে তুফান চঞ্চল চৌধুরী ভয় পাচ্ছে তুফানের ব্যাপারে। তো সে ভয় পেয়ে যাচ্ছে, যে বা তাকে ভয় পাইয়ে দিচ্ছে আমাদের তুফান। পুরো পাগলে যাচ্ছি তো আমি ভাই, কি করছে। এবং লাস্ট শট, আমি স্পেশাল ভাবে লাস্ট শটটার কথা বলতে চাই, যে বাথ ট্যাবে রয়েছে, শুয়ে রয়েছে, শুয়ে তো না, বসে আছে, এবং আগুন টাগুন জ্বলতেছে। লাস্ট যে শটটা, আর বিগ মেশিন গানের কথা কি বলবো ভাই, এটা তো আমাদের একটা চাওয়া ছিল। আমরা শুধু আমি না, আমার কাছে মনে হয় আপনারা সোশ্যাল মিডিয়ায় করেন, পুরনো অনেক ফেসবুক পেজে যান, দেখে তাদেরও এইরকমের একটা কথা ছিল যে
বলিউডে হচ্ছে, সাউথে হচ্ছে বিগ মেশিন গানের ইউজ হচ্ছে, একটা ব্যাপার থাকে সিনেমার মধ্যে ওইগুলো ইউজ করলে। তো আমরা কেন করি না? তো এবার কিন্তু আমাদের সিনেমাও সেরকম একটা বিগ মেশিন গানের ইউজ আমরা দেখতেছি, এবং ইউজটা কিন্তু প্রপার ভাবে করা হয়েছে, এখানে ফেক লাগতেছে না, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু রয়েছে। তো ভাই সমস্ত কিছু মিলিয়ে ধামাকা একটা প্যাকেজ বানাইছে, ধামাকা একটা প্যাকেজ। সাথে যে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং তুফানের টাইটেল ট্র্যাকের যে ফিলটা পাচ্ছি, তুফান আসছে, তুফান আসছে, ও ম্যান, সব কিছু মিলিয়ে মাথা নষ্ট একটা ব্যাপার কিন্তু হয়ে গেল। মানে আমি সত্যিকার অর্থে বলতেছি ভাই, সত্যিকার অর্থে বলতেছি, মানে আশা করছিলাম অনেক ভালো কিছু হবে, বাট এত ভালো হবে এটা বুঝি নাই। সত্যিকার অর্থে যে এত ভালো হবে এটা বুঝি নাই। তবে হ্যাঁ, আমার একটা বিষয় একটু মানে লাগছে আমার কাছে, এটা হয়তো বা সিনেমা দেখলে লাগবে না, বা সিনেমা দেখার সময় এই ফিলটা হবে না, সেটা হচ্ছে যে সাধু ভাষায় কেন কথা বলতেছে। ওই ব্যাপারটা মানে অনেকদিন পরে শুনতেছি, বা এই রকমের ভাষায়, মানে সাধু ভাষায় তো আমরা অনেকদিন সিনেমা টিনেমা দেখি না, বা সিনেমায় এই সাধু ভাষার ব্যবহারও হয় না। তো ওই কারণে হয়তো বা একটু কানে লাগছে, আমার কানে লাগতেছে পার্সোনালি। আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি হয়েছে। তো এটা যদি একদম চলিত ভাষা হতো, র যে ব্যাপারটা থাকে না ভাষার মধ্যে, যে যদি তুফানের বিরুদ্ধে কেউ যায়, ঠিক আছে, বা এর ব্যতিক্রম যদি হয় সবাই কি করবো, তো ওইখানে যেটা ছিল যে যদি এটা না হয়, ওই যে ব্যাপারটা ছিল আর কি। তো এখানে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে তুফানের সময় কারো একটা চুক্তি হয়েছে, ধরে নিতে পারি চুক্তিটা চঞ্চল চৌধুরীর সঙ্গেই হয়েছে, এবং চুক্তি মোতাবেক মানে চুক্তি অনুযায়ী মূলত তুফান তার একটা কাজ করে দেবে, এবং তার বিপরীতে তুফানের হাতে পুরো শহরটাই তুলে দেবে, এরকম একটা ব্যাপার আমরা বুঝতেছি। এখন এর ডেপথে বুঝতে গেলে আসলে আরো আমাদের অপেক্ষা করতে হবে, টিজার দেখতে হবে, ট্রেলার দেখতে হবে, কার সঙ্গে চুক্তি হচ্ছে, কোন শহরের কথা বলছে, কি কাজের বিনিময়ে শহরটা পাচ্ছে, এই সমস্ত ব্যাপার বুঝতে গেলে আমাদের আরো ওয়েট করতে হবে। এবং এখন কিন্তু ভাই এক্সাইটমেন্ট লেভেল ভাই একদম আকাশচুম্বী হয়ে গেছে। এখন আর ধরে রাখতে পারতেছি না, মনে হচ্ছে যে খুব শীঘ্রই যেন সিনেমাটা রিলিজ হয়, এবং খুব শীঘ্রই হচ্ছে কিন্তু সিনেমাটা রিলিজ হচ্ছে ঈদুল আজহাতে, অর্থাৎ আর কয়েকদিন আছে। তো কয়েকদিন পরেই মূলত আমরা আমাদের বিগ স্ক্রিনে দেখতে পাবো আমাদের নতুন সূর্য বাংলার সিনে আকাশে, তুফান। তো আমি ভাই পাগ লেগেছে, আপনারা বুঝতেছেন, আমি এক্সাইটেড, এবং দারুণ করেছে। কোনো অংশে কমতি রাখিনি, পরিপূর্ণ একটা কাজ করেছে শাকিব ভাই, দারুণ কাজ করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই SPF আলফা এবং চরকিকে, যে এত বড় একটা রিস্ক তারা নিয়েছে, যেখানে বাংলার কমার্শিয়াল সিনেমাগুলো ভালোভাবে রান করছে না, সেখানে তারা এরকম একটা রিস্কি প্রজেক্টে কাজ করতেছে। সাথে শাকিব খানকে তো অ্যাপ্রিসিয়েট করতে হয়েছে, সে এভাবে ফিরে আসছে আমাদের মাঝে। সমস্ত কিছু মিলিয়ে সবাই অ্যাপ্রিসিয়েশন পাবে, এবং দুর্দান্ত একটা কাজ পেতে চলেছি আমরা, এবং কাজটাকে আশা করি আমরা সবাই সাধুবাদ জানাবো। সস্তা কপি, দুর্বল ভার্সন, হ্যান ত্যান বলে আশা করছি যে আসলে সিনেমার কোনো ক্ষতি করব না, বা এমন কিছু করবো না যার মাধ্যমে আসলে তুফানের ক্ষতি হয়। আর যদি এটা করে থাকেন ভাই, তুফানিতে কিন্তু অস্তিত্ব হারিয়ে ফেলবেন। তো এটাই বলার ছিল, বিষয়টা মাথায় রাখেন। ওকে, তো এটাই আমার মতামত। এখন আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।